একদিন বাবা গুরুচাঁদের মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। মাথার যন্ত্রণায় ছটফট করছেন সকল ভক্তগণ এবং বাড়ির সকলে কান্না করছে। বাবা বুঝি সকলকে ফাঁকি দিয়ে চলে যাবেন। এমত অবস্থায় তারক গোসাই বাবা গুরুচাঁদের কাছে এসে বলছে, ও বাবা, তুমি অমন করে ছটফট করছো কেন? তুমি বলে দাও কি করলে তোমার মাথার যন্ত্রণা যাবে? শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বললেন, আমার বাবা শ্রী শ্রী হরিচাঁদ বলতেন, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, আর তার চেয়ে বড় হলো ভক্তের চরণ ধুলি। ও তারক, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার মাথায় এনে দিতে পারো তাহলে আমার মাথার যন্ত্রণা যাবে। তারক গোসাই বলল, এর জন্য তুমি কাঁদছো? এর জন্য তুমি ভেবো না, আমি এখনই ভক্তের চরণ ধুলি এনে দিচ্ছি ঠাকুর। ঠাকুর বাড়িতে যত ভক্তগণ ছিল সকলের কাছে একটু চরণ ধুলি ভিক্ষার জন্য গেলেন, কিন্তু কেহ দিল না। সবাই ভয়ে পালিয়ে যায়। সকলে মনে করছে যদি আমরা আমাদের চরণধুলি বাবা গুরুচাঁদের মাথায় দেই তাহলে আমরা নরকগামী হব। তারক গোসাই বহু ভক্তের দ্বারে চরণধুলি ভিক্ষার জন্য গেলেন, কিন্তু কোথাও চরণধুলি পেলেন না। তারক গোসাই মনে মনে ভাবলেন, বাবা গুরুচাঁদের জন্য যখন চরণধুলি পেলাম না তাহলে জীবন রেখে লাভ কি? আমি এ জীবন ওই নদীর জলে বিসর্জন দেব। এমনি করে ভাবছে আর চোখের জলে ভাসছে। ঠিক ওই সময় বাউ ভরে চলেছে হর পার্বতী। তারক গোসাইয়ের কান্না শুনে হর পার্বতী ছদ্মবেশে নেমে এলেন। কাছে এসে বলছে, ও বাবা, তুমি কাঁদছো কেন? তারক গোসাই বললেন, বাবা গুরুচাঁদ ঠাকুরের মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, একটু ভক্তের চরণধুলির প্রয়োজন। কত ভক্তের দ্বারে দ্বারে গিয়েছি একটু চরণধুলির জন্য, কিন্তু কেউ আমাকে চরণধুলি দিল না। ছদ্মবেশে শিব ঠাকুর বললেন, তুমি একজনের কাছে যাওনি। ও তারক, তুমি তার কাছে গেলে চরণধুলি পেয়ে যাবে। তারক গোসাই বললেন, কে সে? ছদ্মবেশী শিব ঠাকুর বললেন, তুমি অশ্বিনের কাছে যাওনি? যাও, তুমি সেখানে গেলে চরণধুলি পেয়ে যাবে। আর তুমি এখন গঙ্গাচরণা যেও না, অশ্বিনী এখন ওড়াকান্দি আছে, তুমি ওড়াকান্দি চলে যাও। তারক গোসাই ওড়াকান্দির দিকে রওনা হলেন। এদিকে অশ্বিনী গোসাই গান করছেন, ধনে তু শিব গুরু দিবা নিশি ভাবির আমি তোমার ধন তো তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায়।
ধনে তু শিব গুরু দিবা নিশি ভাবি হৃদয় আমার বলতে তুমি আমার সর্বস্ব জীবন যৌবন দিলাম শিব গুরু দিবানিশি ভাবি হৃদয়ে মালিক তুমি দিতে যে ধন বাকি থাকে সেও ধন তুমি তারক গোসাই বললেন, ও অশ্বিনী, একটি জিনিস এখনো দিতে বাকি আছে। অশ্বিনী, একটি জিনিস দিতে এখনো বাকি আছে। অশ্বিনী গোসাই প্রণাম করে বললেন, কি সেই বস্তু যা আমার গুরুচাঁদকে আমি দিইনি? তারক গোসাই বললেন, বাবা গুরুচাঁদের মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, একটু ভক্তের চরণধুলি প্রয়োজন। এই বলে তারক গোসাই ভিক্ষার আঁচল পেতে দিলেন। অশ্বিনী গোসাই বললেন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তো আমি আমার গুরুচাঁদের চরণে অর্পণ করেছি। আমার এ দেহ তো আমার নয়। নাও, যত চরণধুলি দরকার তুমি নাও। আমি নরকগামী হব, তবু আমার বাবা গুরুচাঁদ বেঁচে থাক। আমার বাবা গুরুচাঁদ বেঁচে থাক। এই বলে চোখের জলে ভাসতে ভাসতে পা দুটো বাড়িয়ে দিলেন। তারক গোসাই আজ নিজ হাতে অশ্বিনী গোসাইয়ের পায়ে হাত দিয়ে চরণধুলি নিয়ে গুরুচাঁদ ঠাকুরের নিকট উপস্থিত হলেন। কাছে গিয়ে ডাক দিলেন, ও বাবা, চরণধুলি পেয়েছি বাবা। গুরুচাঁদ ঠাকুর বললেন, ও তারক, তাড়াতাড়ি ওই চরণধুলি আমার মাথায় দাও তারক। তারক গোসাই চরণধুলি মাথায় দিলেন। গুরুচাঁদ ঠাকুর বললেন, তারক, কে দিয়েছে এই চরণধুলি? তারক গোসাই বললেন, অশ্বিনী দিয়েছে।
গুরুচাঁদ ঠাকুর বললেন, জানো তারক, আমি এ জীবনে অশ্বিনীকে কিছু দিতে পারিনি, তাই আজ ওর চরণ ধুলি শুধু আমার মাথায় নয়, আমার সর্ব অঙ্গে মাখিয়ে দাও তারক। আমার সর্ব অঙ্গে তুমি আমার অশ্বিনীর চরণ ধুলি মাখিয়ে দাও। তারক, তুমিও তো আমার ভক্ত, তুমি তো পারতে আমার মাথায় একটু চরণ ধুলি দিতে। ও তারক, এই জায়গায় আমার অশ্বিনী অনেক বড়, জানো তারক, তাই তাই আজ থেকে ওর নাম হলো প্রেমিক কবি অশ্বিনী। ও তারক, আমাকে আমার অশ্বিনীর কাছে নিয়ে চলো তারক, ওকে বুকে জড়িয়ে ধরে আমার এ দেহ শীতল করি তারক। এদিকে অশ্বিনী গোসাই গেয়ে চলেছেন, তোমার শীতল প্রেম সাগরে ডোবা ব্রহ্মাণ্ডে আছে যত প্রাণের ঠাকুর সকল ধনে কর্তা তুমি ব্রহ্ম সনাতন। তুমি বাউরূপে জীবের জীব পারে শিবের বোঝা ভার। তুমি কখন সাকার হও নিরাকার। ব্রহ্ম
রূপে মহানন্দ রূপে গুরু নিলেন দেহের ভার। গোসাই তারক চাঁদের বাঞ্ছায় হরি নামে অশ্বিনী যেন ডুবে রয়ে কি ধনে তু শিব গুরু দিবানিশি ভাবি হৃদয়ে কি ধনে তু শিব গুরু দিবানিশি